বাংলার ভোট মানে শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রশাসনিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। আর সেই প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন পরিচালনায় যুক্ত আধিকারিকদের ভূমিকা। আর সেই জায়গাতেই এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। নন্দীগ্রাম সহ রাজ্যের ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৪টি বিধানসভা আসনে রিটার্নিং অফিসারদেরও বদলি করা হয়েছিল। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন, যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। এটি কি স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা, নাকি তলায় তলায় অন্য খেলা চলছে? এই প্রতিবেদনে সেই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সহজ ভাষায় বিশ্লেষণের মাধ্যমে। রবিবার ২৯শে মার্চ ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার বদলি করা হয়েছে। নন্দীগ্রামের ২টি ব্লকও এই তালিকায় রয়েছে। আর এর আগে ১৪টি বিধানসভা আসনে রিটার্নিং অফিসার বদলি করা হয়েছিল। অন্যদিকে নবান্ন থেকেও ৪ জন রিটার্নিং অফিসারকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনিক স্তরে একাধিক স্তরে বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি বদলি কোন কোন জেলায়, অন্য তথ্য যেটা বলছে সেটা এবার আপনাদেরকে বলি। তথ্য অনুযায়ী পূর্ব মেদিনীপুরে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, উত্তর ২৪ পরগনায় ৭ জন, পূর্ব বর্ধমানে ৭ জন, মালদায় ৬ জন, বীরভূমে ৬ জন। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন জেলায় একাধিক বদলি হয়েছে। আর এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে পরিবর্তনটি ছড়িয়ে ছিটিয়ে নয়, বরং ব্যাপক এবং পরিকল্পিত। নন্দীগ্রাম নামটা এলেই বাংলার রাজনীতিতে একটা আলাদা গুরুত্ব তৈরি হয়। এই কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল, উচ্চ প্রোফাইলের লড়াইয়ের জন্য পরিচিত। এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন, ফলে এই অঞ্চলে প্রশাসনিক বদলি স্বাভাবিকভাবেই বেশি নজর কাটছে। তবে কেন এই বদলি? নির্বাচন কমিশনের যুক্তি সাধারণত তিনটি। এক, নিরপেক্ষতা বজায় রাখা। একই জায়গায় দীর্ঘদিন থাকলে স্থানীয় প্রভাব তৈরি হয়, পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। দুই, প্রশাসনিক ভারসাম্য। নতুন আধিকারিক মানে নতুন দৃষ্টিভঙ্গি, চাপমুক্ত করার সুযোগ। তিন, অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ। অনেক সময় রাজনৈতিক দলের অভিযোগে স্থানীয় স্তরে রিপোর্ট চাওয়া হয়, এই স্তরের ভিত্তিতেও বদলি হয়। আর এই প্রশ্ন এবারে কি উঠছে? কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই বদলি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। এত ঘন ঘন বদলি কেন? মাত্র কয়েকদিনের মধ্যে নিয়োগ আবার বদলি, এটা স্বাভাবিক নয়। ভোটের ঠিক আগে কেন? ভোটের আগে প্রশাসনিক স্থিতিশীলতা জরুরি। এই সময় বদলি মানে নতুন করে দায়িত্ব বুঝে নেওয়া, সময়ের অভাব, কোনো চাপ কাজ করছে? এই প্রশ্নটাই এখন সব থেকে বিতর্কিত। বিডিও এবং AROরা ভোটের প্রস্তুতি, বুথ ব্যবস্থাপনা, ভোট গ্রহণ সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন আধিকারিকের চ্যালেঞ্জ এলাকা সম্পর্কে জানা, স্থানীয় সমস্যা বোঝার সময় কম, ভোটের আগে সময়সীমা কম, কাজ বেশি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সংবিধান অনুযায়ী একটি স্বাধীন সংস্থা, তাদের কাজ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা। আর এই বদলি সেই দায়িত্বের অংশ বলে দাবি কমিশনের। নবান্ন বনাম কমিশন দ্বৈত ভূমিকা এখানে একটি গুরুত্বপূর্ণ দিক। কমিশন বদলি করছে, নবান্নও আলাদা করে বদলি করছে। এতে প্রশ্ন উঠছে সমন্বয় কতটা আছে, দ্বন্দ্ব কতটা তৈরি হচ্ছে। বাংলা নির্বাচনে এর আগেও প্রশাসনিক বদলি হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু এত ঘন ঘন পরিবর্তন তুলনামূলকভাবে কম দেখা গেছে। নন্দীগ্রাম সহ ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার বদলি, এই ঘটনা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ সুজয় রিপোর্ট দেখাবো। ফের কমিশনের কোপে ৮৩ জন বিডিও সহ সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করলো নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে যেই মুহূর্তে এ রাজ্যের নির্বাচন কমিশনের হাতে যখনই এ রাজ্য প্রশাসনের দায়িত্ব পুরোপুরি চলে গিয়েছে, তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে কিভাবে তাদের অফিসারদের বদলি করছে নির্বাচন কমিশন। অন্যদিকে যে মুহূর্তে এ রাজ্যের কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, যে মুহূর্তে নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে, তারপর থেকে শুরু হয়েছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি দিয়ে, সিপি দিয়ে, এবং সেটা একেবারে আমরা দেখেছি যে ধাপে ধাপে প্রথমে পুলিশ সুপার থেকে শুরু করে থানার
অফিসাররা, এমনকি নির্বাচন কমিশন একেবারে কড়া চিঠি নবান্নকে দিয়েছিল যে কোনো সরকারি আধিকারিক বা সেটা পুলিশ অফিসার হোক বা কোনো সরকারি আধিকারিক, তাকে 3 বছরের বেশি যদি এক পদে থেকে থাকে, সে যে পদেই চাকরি করুক না কেন, নির্বাচন কমিশনের রুল অনুযায়ী তাকে সরাতে হবে। এবং ফের প্রায় 83 জন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ সহকারী রিটার্নিং অফিসারকে একেবারে বদলি করা হলো, অদল বদল করা হলো। এবং আমরা যেটা জানতে পারছি, রেকর্ড সংখ্যক বদলি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখলাম যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছে, সেই বিধানসভা কেন্দ্রের আমরা যেটা দেখতে পেলাম যে বিডিওকে বদলি করা হয়েছে। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে ভবানীপুরে রিটার্নিং অফিসারকে বদলি করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে তীব্র নিন্দা জানানো হয়েছিল যে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে তারা টার্গেট করেছে এবং ভবানীপুরের রিটার্নিং অফিসারকে তারা বদলি করলো। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একেবারে রেকর্ড সংখ্যক বিডিও বদল করা হয়েছে। 11 জন বিডিওকে সেখান থেকে বদল করা হয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে, কোচবিহারে 3 জন, জলপাইগুড়িতে 4 জন, উত্তর দিনাজপুরে 1 জন, দক্ষিণ দিনাজপুরে 1 জন, মালদায় 6 জন, মুর্শিদাবাদে 4 জন, নদিয়া 5 জন, উত্তর চব্বিশ পরগনা 7 জন, হুগলিতে 4 জন, হাওড়ায় 1 জন, পশ্চিম মেদিনীপুরে 2 জন, পুরুলিয়ায় 3 জন, বাঁকুড়ায় 4 জন, পূর্ব বর্ধমানে 7 জন, পশ্চিম বর্ধমানে 1 জন, বীরভূমে 6 জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করলো নির্বাচন কমিশন। আমরা দেখছি যে মুহূর্তে এ রাজ্যে নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে, যে মুহূর্তে বলা যেতে পারে নির্বাচন কমিশনের হাতে পুরোপুরি চলে গিয়েছে, সেই মুহূর্তে থেকেই ধাপে ধাপে প্রথম আমরা যেটা দেখেছিলাম যে কলকাতা পুলিশের সিপিকে, মুখ্য সচিবকে, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে একেবারে ধাপে ধাপে তারা বদল এনেছে। এবং সেটা আজকে আবার যে নোটিফিকেশান জারি করেছে, সেখানে প্রায় 83 জন বিডিও সহ রিটার্নিং অফিসারকে বদলি করলো নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য বিষয়, এবারে এই 83 জন যে বিডিওকে বদল করা হয়েছে তার মধ্যে অন্যতম আছে নন্দীগ্রাম। আমরা জানি যে সেখানে শুভেন্দু অধিকারী বিধানসভায় লড়ছে এই বিধানসভা কেন্দ্র থেকে। অন্যদিকে আমরা দেখেছি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারকে বদলি করার পর আমরা যেটা দেখেছি যে ভবানীপুরের ওই অফিসারকে বদলি করার পর রিটার্নিং অফিসারকে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেছিল, নিন্দা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের কি প্রতিক্রিয়া দেয়, কারণ ফের 83 জন বিডিওকে কিন্তু বিডিও সহ রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। যেটা বিজেপি সূত্রে যেটুকু খবর আসছে, এই যে নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে যে বিডিও বদল করা হয়েছে, সেটা তারা পরিষ্কার পার্টির তরফ থেকে যে প্রতিক্রিয়া ইতিমধ্যেই এসছে, এটা সম্পূর্ণ রুটিন বদলি এবং এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। নির্বাচন কমিশন তাদের যে রুটিন পদ্ধতি, আমরা জানি যে একজন আধিকারিক 3 বছরের বেশি যদি কোনো পদে থাকে, তাহলে নির্বাচনের আগে সেই অফিসারকে বদলি করার নিয়ম এবং সেই নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।